নমস্কার বন্ধু। অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল, আরও একবার স্বাগত আপনাকে। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব। পঞ্চাঙ্গ, শুভ সময়, অশুভ সময় এবং আজকের দিনের রাশিফল, নক্ষত্রফল এবং লগ্নফল নিয়ে আলোচনা চলবে। আজকের দিনে যদি জন্ম হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে আপনার জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। আজকে 13ই আগস্ট 2022, শনিবার, 28শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া। আজকের দিনে যোগা, প্রাণায়াম ইত্যাদি এগুলো করার দরকার আছে। শরীরের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়রন, কৃষি জমি ভিত্তিক কাজকর্ম বা আবাসন শিল্প, এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তাহলে বেশ কিছুটা শুভ ফল পেতে যাচ্ছেন। তবে আজকের দিনে চুল কাটা থেকে, ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করুন। শতবিশা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে পাশ করতে থাকবে, সেহেতু 11টা 28 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত 11টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে। আজকের দিনে আপনি শপিং করতে পারেন, পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, চারা গাছ রোপণ করতে হয় আপনার জমিতে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারা গাছ রোপণ করতে পারেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার জন্য বেশ ভালো একটা সুযোগ সুবিধা আসবে। 11টা 28 মিনিটের পর থেকে পূর্ব বর্ধমান নক্ষত্র আরম্ভ হয়ে যাবে। রাতের দিকে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো সংঘাত এগিয়ে চলার জন্য একটু চেষ্টা করবেন, নাহলে সমস্যা তৈরি হতে পারে চাকরি জীবনে। দ্বিতীয় থাকছে 12টা 53 মিনিট পর্যন্ত, ভোর রাত্রি পর্যন্ত। দ্বিতীয়ার জন্য, দ্বিতীয় তিথি যেহেতু থাকছে, সেহেতু বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা, ভ্রমণ সংক্রান্ত কোনো ডিসিশন আপনি নিতে পারেন। অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন, বা অলঙ্কার কিনতে পারেন, আজকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা। এরপর তৃতীয়া পড়ে যাবে। শোভন যোগ থাকছে 7টা 50 মিনিট পর্যন্ত, তারপরে অতিগণ্ড যোগ পড়বে। শোভন যোগের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। সকালবেলা ভোর রাত্রিতে যারা কাজকর্ম করেন 7টা 50 মিনিট পর্যন্ত যে কোনো ডিসিশন নেবেন, সে তাতে কিন্তু আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু অতিগণ্ড যোগ থাকছে সারাদিনটাই, তাই দুর্ঘটনা যাতে না হয়, র্যাশ ড্রাইভিং করবেন না। কোন রকম বাধা বিঘ্নের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে যাবেন না। প্রতিহিংসা পরায়ণ হয়ে কোন রকম বা প্রতিশোধ নেওয়ার স্পৃহা আপনার মধ্যে জাগতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কৈথিলকরণের বন্ধু আপনাদের ক্ষেত্রে 2টো 16 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত সময়টা বরাদ্দ আছে। সেক্ষেত্রে আপনার আজকের দিনে সাহস অনেকটা বাড়তে চলেছে এবং কোনো ব্যক্তিকে আপনি আজকের দিনে হেল্প করে নাম কামাতে চলেছেন, ভালো ফল পাবেন। এবং সাংবিধানিক ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আপনি শক্তিশালী জায়গায় পৌঁছাতে যাচ্ছেন। এরপরে গড়করণ তো শুরু হয়ে যাবে, মাঝরাত্রি 12টা 53 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে বণিজকরণ শুরু হয়ে যাবে মাঝরাত্রের পরে। বণিজকরণের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভোর রাত্রে মিটিং করে কাজকর্ম করতে হয়, ভালো ফল পেতে যাচ্ছেন। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 15 মিনিট থেকে 12টা 7 মিনিট এবং 4টে 54 মিনিট থেকে 6টা 22 মিনিট বিকালবেলা, এই দুটো সময়। এবং ত্রিপুষ্কর যোগ থাকছে 1টা 28 মিনিট থেকে 12টা 53 মিনিট। তো এই তিনটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন। ত্রিপুষ্কর যোগের সময়টায় আপনারা যারা শুভ কাজ, যে কোনো শুভ কাজ করবেন তো 3 গুণ রিটার্ন পাবেন। গোল্ড বাই করতে পারেন, ডায়মন্ড বাই করতে পারেন, জুয়েলারি, এছাড়া প্রপার্টি ভেহিকলস পারচেস করতে পারেন, ইনগ্রেশন করতে পারেন কোনো অফিস, ভালো ফল পাবেন। রাহুকাল থাকছে 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট এবং দুর্মুহূর্ত থাকছে 5টা 13 মিনিট থেকে 6টা 4 মিনিট এবং 6টা 4 মিনিট থেকে 6টা 56 56 মিনিট সকালবেলা। আলটিমেটলি এই দুটো সময়, অর্থাৎ 5টা 13 মিনিট থেকে 6টা, 5টা থেকে 7টাই ধরুন, 5টা থেকে 7টা,
অপরদিকে 8টা থেকে 10টা, এই 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 সময়গুলো কিন্তু কোনো শুভ কাজ শুরু করবেন না, শুভ কাজ পণ্ড হয়ে যাবে, সমস্যায় জড়িয়ে যেতে পারে। দিশা শুরু থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। পশ্চিম দিকে আপনি যাত্রা করতে পারেন, ভালো ফল পাবেন। সরি বন্ধু। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আগে আলোচনা করব। টেকনিক্যাল, লিগাল এবং সোশ্যাল এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, বিদ্যুৎ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার বা অটোমোবাইল শিল্প, এরোপ্লেন রিলেটেড কাজকর্ম, টিভি মেকানিক্স বা ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত মেকানিকের কাজকর্ম করেন, মেডিসিন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোনমিক্যাল এই হ্যাঁ স্পেস রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন, অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবেন। অ্যালকোহল, ড্রাগ ডিলার এবং ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করেন, প্লাস্টিক বা পেট্রোলিয়াম সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মেষ রাশি বা লগ্নের মধ্যে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে পিঙ্ক এবং অলিভ ডার্ক, এবং 1 ও 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 1টা 18 মিনিট থেকে 2টো 56 মিনিট এবং 4টে 33 মিনিট থেকে 6টা 10 মিনিট সময়টা আপনাদের জন্য একটু দেখে চলতে হবে, বাদ বাকি সময়গুলো মোটের উপর ভালো। অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন এবং মঙ্গল রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। একাদশ ভাবটি চন্দ্র পাস করছে, পাওয়ারফুল অবস্থায় আছে। শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভূমি, গাড়ি, বাড়ি, রাজস্ব সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, নিজের চেষ্টা অনেকটা ভালো উন্নতি করতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আয়ের উৎস হতে যাচ্ছে, আয় বাড়বে আজকের দিনে, সহজ বাড়তে চলেছে, অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। পিতার সহযোগিতা আজকের দিনে পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এগুলো দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। সন্তানের কৃতিত্বে কিছুটা উজ্জীবিত হতে পারেন, সেটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকে। আপনার বন্ধুরা আপনাকে হেল্প করতে যাচ্ছে আজকে, সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান খুঁজে দিতে পারে। সাহিত্য সংক্রান্ত কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অর্থ এবং সম্পদ দুটোই লাভ হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করা উচিত হবে কি দেখে চলুন। সর্বোচ্চ আন্তরিক মনোভাব নিয়ে আপনাকে আপনার প্রেমের ক্ষেত্রে সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে অতটা সুযোগ সুবিধা ভালো নেই। অশ্বিনী নক্ষত্রের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, আশাতীত অর্থ উপার্জন হবে এবং পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে, পারিবারিক পরিবেশে সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি ভুগতে হতে পারে, বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ডামাডোল হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকবে, এটা হচ্ছে প্রেমটা আপনার বাড়িতে জানাজানি হতে পারে এবং সাপোর্টিভ জায়গা তৈরি হতে পারে। মায়ের থেকে সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, সেদিকটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গায় বিশেষ করে আপনার ওই শিক্ষা সংক্রান্ত চাকরির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, অত্যন্ত ভালো ফল দেবে এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে অর্চাইড এবং ডাক কাকি, শুভ সংখ্যা 7 এবং 8, 11টা 41 মিনিট থেকে 1টা 18 মিনিট এবং 2টো 56 মিনিট থেকে 4টে 33 মিনিট সময়গুলো একটু দেখে চলবেন, বাদ বাকি সময়গুলো ভালো থাকবে, আবার চলতে থাকবে। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে আপনার 31 ডট অনেকটা ভালো। দশম ভাবটি চন্দ্র পাস করছে শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
সেক্ষেত্রে চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, চাকরিতে কোনো ডিস্টার্ব হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে এবং বিদেশে হয়তো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এগুলো দেখা দিতে পারে, তাই সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, মনের মধ্যে ভরসা সাহস সেটা আসবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। আপনি কিছু বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার অষ্টম ভাব খুব বড় ধরনের অ্যাক্টিভ অবস্থায় আছে এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তাই কিছুটা খরচ খরচা হয়তো বেড়ে যেতে পারে, আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। অস্থির অবস্থা পরিবার নিয়ে হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তবে আপনার বিনয়ী ব্যবহার আপনার পরিবারে দাম্পত্য জীবনে অনেকটা ভালো দিকে নিয়ে যেতে পারে। অষ্টমভাবে অ্যাক্টিভ থাকলেও আপনার বিনয়ী ব্যাপারটা, যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে যাবে এবং মঙ্গলের দৃষ্টি আছে, তাই একটু একটু দেখে চলুন, তাতে কিন্তু ভালোই ফল পাবেন। বেড কমফোর্টের ব্যাপারটা থাকবে হয়তো। আপনার অধস্তন যারা কর্মচারী আছে তাদের সঙ্গে নম্রভাবে ব্যবহার করার চেষ্টা করুন, না হলে এই পরিবারের দ্বন্দ্ব ওইখানে নিয়ে গিয়ে আপনি ফেলবেন, তাহলে তো আপনার কাজ পণ্ড হয়ে যাবে, সমস্যায় জর্জরিত হতে পারে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। প্রেমের ক্ষেত্রে একটু মানে আপনার সমস্যা তৈরি হয়ে আছে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন আর কি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। চাকরি চেঞ্জ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে, কিন্তু সেই চাকরিটা আপনি কি অ্যাকসেপ্ট করবেন, কতটা অ্যাকসেপ্ট করার জন্য যুক্তিযুক্ত, সেটাকে একটু দেখতে হবে। বসের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্কতার দরকার। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো ভালো ফল পাবেন, শত্রু নিধন হওয়ার সম্ভাবনা আছে, তবে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার খরচ খরচা বাড়তে পারে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে। অপরদিকে লোন স্যাংশন হয়ে যেতে পারে এবং আপনার যদি পুরনো লোন থাকে সেই লোনও আপনার আজকের দিনে লোনটা আপনার দিয়ে দিতে হতে পারে, চাপে পড়তে পারেন একটু, সেদিকটা ভালো হবে। যদি আজকের দিনে আপনি কমপ্লিট করতে পারেন তো ভালো দিকেই যাবে, আশা করা যায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে খেমতারা দিয়ে গোনা হচ্ছে, অষ্টক ভাগে 30 ডট ভালো ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনার নবম ভাব দিয়ে শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্র মধ্য দিয়ে চন্দ্র পাস করতে থাকে। আজকের দিনে আপনি আধ্যাত্মিকতার চরম শিখরে যাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং বিদেশে অবস্থান করলে আজকের দিনে সুপার ডুপার হিরো হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। আর্থিকভাবে জ্ঞান হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর আছে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে একটু চাপ থাকছে, একটু সতর্কতার দরকার আছে, আর আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, তবে ব্যয়ের প্রবণতাটা আপনার অনেকটা বাড়বে, অনেকটা বাড়বে। ধার করতে যেয়ে চাইলে আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে বন্ধু। ধার করলেই তো হলো না, সেটাকে তো ধারটাকে শোধ করার জন্য আগে প্ল্যান করতে হবে, তাই না? শিক্ষার্থী বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো, আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অপ্রয়োজনীয় ভ্রমণ হয়তো হতে পারে, এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে যত্নশীল হতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভালো ফল পেতে পারেন, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা ব্যস্ত সময় যাবে এবং ব্যয়ের প্রবণতা থাকবে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে
অযথা খরচাখরচি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যবসা, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রফিট গেইন করতে যাচ্ছেন এবং আপনার সংসারের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনারা মৃত্যু তারা দিয়ে করছেন অষ্টক বর্গের 29 ডট। শুক্র এবং রবি বসে আছে, সরি বন্ধু, জ্বর সর্দি কাশি এখনো সেরে ওঠা যায়নি, চেষ্টা করছি আপনাদের জন্য, চেম্বার করা যাচ্ছে না, তো আপনাদের জন্য কিছুটা দিয়ে দেওয়া। অষ্টম ভাব দিয়ে চন্দ্র পাস করছে আপনাদের শতভিসা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে এগোতে থাকবে। চাকরির জায়গাটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, একটু সতর্কতার দরকার আছে ভীষণভাবে, সতর্ক থাকতেই হবে আপনাকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সম্পর্কের অবনতি হতেই পারে, তো সতর্কতার দরকার আছে সেই জন্য। অফিসে কারোর সঙ্গে বিবাদ বিতর্ক হয়ে গিয়ে একদম সম্পর্কের অবনতি হয়ে গেল, মানে বিশাল ব্যাপার হয়ে গেল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ধুদের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন বা কোনো বিশিষ্ট ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। সিরিয়াস বিষয় নিয়ে অধ্যয়ন করাটা আপনার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকছে বন্ধু। রোগের কারণে কিছু তো ব্যয় হয়েই যেতে পারে আজকের দিনে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে থাকলেও আমি বলবো মোটামুটি অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য কাম করা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ বা কোনো ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার ব্যাপারটা থেকেই যাবে আজকে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বাঁধে সেগুলো খেয়াল রাখবেন। ব্যয়ের চেয়ে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকতে পারে, সতর্কতার দরকার আছে, অনেকটা বেশি ব্যয় হয়ে যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আপনারা নিধন তারা দিয়ে এগোচ্ছেন, 24 ডট নিয়ে এগোচ্ছেন, বুধও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শতভিসা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে আজকের দিনে চন্দ্র সপ্তম ভাব দিয়ে পাস করছে। আপনার ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল যদি হয়ে থাকে আজকের দিনে 56 ফুটে অর্থ উপার্জন করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। তো শত্রু বৃদ্ধি যে হতেই যাচ্ছে আপনার ব্যবসায়িক জীবনে, সেটা দেখা যাচ্ছে। অপরদিকে আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। তবে বহিঃশত্রুর আক্রমণ, বাইরের কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এসে আপনার সংসারে অশান্তি যে লাগাবে না তা না, লাগাতে পারে। এবং শরীর স্বাস্থ্য ব্যাপারটা একটু দেখভাল করতে হবে, শরীর স্বাস্থ্য আপনার খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের প্রবণতাটা সেদিক থেকে থাকবে। চাকরির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পেতে যাচ্ছে এবং আপনি সাকসেস পেতে যাচ্ছেন। যদি বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশি কাজ, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। এবং বিদেশে চাকরির অফার এবং বিদেশে যাওয়া এই সমস্ত কোনো ঘটার সম্ভাবনা আছে বা কোনো লিঙ্ক আসতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন সেদিক থেকে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে অনেকটা ভালোই ফল পাবেন। কর্মক্ষেত্রে সমৃদ্ধির পরিবেশ থাকছে আজকের দিনে। নতুন গাড়ি কেনার জন্য আপনি চেষ্টা করছিলেন, আজকের দিনে এগোতে পারেন, ভালো ফল পাবেন। সরি, আজকে স্বাস্থ্য সমস্যা থাকবেই আজকের দিনটা। আপনার স্ত্রীর সঙ্গে আজকের দিনে ভ্রমণও করতে পারেন, আজকের দিনে ভ্রমণ হতে পারে।
শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং অরেঞ্জ। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 11টা 41 মিনিট থেকে 1:18 সময়টা একটু দেখে চলবেন, বাদ বাকি সময়টা মোটের উপরে ভালোই থাকবে। মঘা নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে পারেন, ভালো ফল পাবেন। বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে। চাকরিতে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাড়তে পারে আর কি। উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রাখছে। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন এবং আপনার আধ্যাত্মিকতার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে খেমতারা দিয়ে এগোনো হচ্ছে। 23 ডট পেয়েছেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র পাস করছে শতবিশ এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। শত্রু বাড়তে পারে বন্ধু। রোগের কারণে আজকের দিনে আপনার কাজ হেনস্থা হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থেকে যাচ্ছে। খুব সতর্কতার সঙ্গে সন্তর্পণে আপনাকে এগোতে হবে আজকের দিনে। পারিবারিক যে পরিবেশ সেটা ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে বন্ধু, এই জায়গাটাও দেখা যাচ্ছে। যতটা কাজ করবেন ততটা হয়তো সাফল্য আপনি পাবেন না। শত্রু থেকে সাবধান, প্রচন্ড শত্রুতা হতে যাচ্ছে আজকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে বারবার জিজ্ঞেস করুন এটা ঠিক হচ্ছে কিনা। ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়বে আজকের দিনটা। ধার দেওয়া টাকা ফেরত দিতে হতে পারে আজকের দিন, নাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার মনোভাবের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। সেক্ষেত্রে হঠাৎ করে কিছু ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হওয়া, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বিপদ বাড়তে পারে বন্ধু আজকের দিনে। সম্পর্কের অবনতি হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে এবং রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি পাওয়া এবং সংসারে অশান্তি লেগে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকারও হতে পারেন, সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু কিছুটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলছেন আজকের দিনটা। ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া, পজিটিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আর্থিকভাবে গেনার হয়ে যাওয়া বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হতে যাচ্ছে আজকের দিনে। সেই দিক থেকে দেখতে গেলে ভালো দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সাধক তারা দিয়ে এগোচ্ছেন। 27 ডট নিয়ে কেতু বসে আছে। শতবিশ এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন। চন্দ্র আপনার যাচ্ছে, আপনার পঞ্চম ভাবে বসে আছে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে আজকে চূড়ান্ত লেভেলে যাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকে। অপরদিকে আপনার সাহস আজকের দিনে বাড়তে চলেছে অনেকটা। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। ইনফেকশনের মতো ব্যাপার হতে পারে, ত্বকের মধ্যে একটু খেয়াল রেখে চলতে হবে। সরকারি কর্মচারী যারা আছেন আজকের দিনে অনেকটা বেশি প্রেশার করতে পারে, আপনার কাজকর্ম অনেকটা বেশি করতে হতে পারে। সন্তানের আচার আচরণে আপনার লজ্জা পাওয়ার একটা ব্যাপার থেকে যাবে হয়তো। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না নিজে করে ফেলেন সেই দিকটা কিন্তু খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। অত্যন্ত প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। অষ্টম ভাব আপনার ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে এবং তৃতীয় ভাব, তো র্যাশ ড্রাইভিং আজকের দিনে করা উচিত হবে না বন্ধু। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে, অনেকটা বেশি সাফল্য আছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন।
চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আচ্ছা, আজকের দিনে আপনাদের বর্ণটা বলা হয়, শুভ বর্ণ হচ্ছে অর্চাইড, শুভ সংখ্যা 7। 2:56 থেকে 4:33 সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময়টা মোটের উপর ভালো চলবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে, আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পাজেল হতে হবে বেশি করে। এই ব্যবসা এবং আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাজেল হওয়ার ব্যাপারটা থেকে যাবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক আছে, চোটাঘাত লাগতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, নতুন কোনো চাকরির অফার, যোগদান করা, এই সমস্ত কোনো থাকবে, বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিকভাবে গেনার হতে পারেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন, এবং বৈদেশিক চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। এগিয়ে যান বন্ধু, ভালো ফল পাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং স্যান্ডেল ব্রাউন, শুভ সংখ্যা আপনাদের 1 এবং 8। 1:18 থেকে 4:33 সময়টা আপনাদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, বাদ বাকি সময়গুলো মোটের উপরে ভালো। আজকের দিনে আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশি বা লগ্নের অধিপতি ষষ্ঠভাবে বসে আছে নিজের ক্ষেত্রে, স্বক্ষেত্রে, এবং চন্দ্র আপনার চতুর্থ বাদ দিয়ে পাস করছে শতবিশা এবং উত্তর বর্তমান নক্ষত্রের সঙ্গে নিয়ে। পারিবারিক শত্রুতা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে, অনেকটা বেড়ে যেতে পারে, একটু সতর্কতার দরকার আছে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, একটু সতর্কতার দরকার আছে বন্ধু। অনেকটা বেশি শত্রুতা আপনাকে ঘায়েল করে দিতে পারে বন্ধু, একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়িয়ে দিতে পারে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্রয়ের জন্য আপনার কিছু খরচ খরচা হতে পারে। প্রতিযোগিতার পরিবেশ থাকবে আপনার কর্মক্ষেত্রে অনেকটা বেশি। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সেই দিকটা ভালো, কিন্তু অষ্টম ভাব আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু, তাই যে কোনো ধরনের বিপত্তি আসার সম্ভাবনা থাকবে, তাই একটু সতর্ক হতে হবে। আয়ের উৎস হতে যাচ্ছে, আয়টা ভালোই হবে আপনাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন আজকে। দাম্ভিকতার কারণে বন্ধু বিগড়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বন্ধু। আপনার অনেক দিনের পুরানো কোনো প্রত্যাশা আজকের দিনে পূরণ হতে পারে। অর্থের অভাবে কিছু সম্মুখীন হতে পারেন, সমস্যার সম্মুখীন হতে পারেন, অর্থ অভাবটা আপনি ফিল করতে পারেন আজকের দিনে, এরকম একটা ব্যাপার হতে পারে। তবে অর্থ যে উপার্জন হবে না তা নয়, অর্থ হলে অনেকটা উপার্জন হবে, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছে অর্থে। কিন্তু অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ অনেকটা বেশি হয়ে আছে, সেহেতু আপনার একটু সমস্যাও সৃষ্টি হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন, আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ হতে পারে, পরিবারের থেকে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্তর্পণে এগোতে হবে। চাকরির জায়গাটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে, খুব বেশি পরিমাণে সতর্ক থাকবেন। ধনু রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো, শুভ সংখ্যা আপনাদের 3 এবং 9। 11:41 থেকে 2:56 এই সময়টা আপনারা একটু সতর্ক থাকবে, বাদ বাকি সময়টা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। অপরদিকে আপনাদের সম্পদ তারা দিয়ে এগোনো হচ্ছে, 24 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র পাস করছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো আপনার প্রেমের জয়গান গাওয়ার দিন,
নতুন প্রেম আসতে চলেছে আজকের দিনে। ফাটকার ক্ষেত্রে পাপ যোগ্য থাকবে কিছুটা, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করতে যাবেন না, এই জায়গাটা দেখাচ্ছে ব্যয়ের প্রবণতা থাকবে। নতুন প্রেম আসতে চলেছে বন্ধু আজকের দিনে, এই জায়গাটা একটু দেখে চলুন। নিজের চেষ্টা বেশ একটা ভালো জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিকভাবে কিছুটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে। আপনার মনের মধ্যে জোশ আজকের দিনে বাড়তে চলেছে, কিছুটা বাড়তে চলেছে। শরীর খারাপের ব্যাপারটা থেকে কিছুটা বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালোর দিকেই যাবে, নতুন প্রেম টেম আসবে সেটা বলেইছি। তবে 6th হাউস আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনাকে একটু দেখভাল করতে হবে। অনেকটা চাপের মধ্যে পড়তে পারেন শরীর স্বাস্থ্যকে নিয়ে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন দাম্পত্য সুখের ক্ষেত্রে। অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু, তাই একটু সতর্কতার দরকার আছে বন্ধু আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকবেন। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে বন্ধু। চাপের মধ্যে পড়তে পারেন, চাকরির জায়গাটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, একটু চাপের মধ্যে পড়বেন বন্ধু, সতর্কতার দরকার আছে সেদিক থেকে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা আয় হয়তো বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছে। বিক্রয় বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের লক্ষ্য পূরণের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন, আজকের দিনে টার্গেটটা আপনার ফুলফিল হয়ে যেতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে হয়তো আপনি কোনো ছোট ভাই বোনকে উপহার দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মূলা নক্ষত্রের পজিটিভ ভাইব্রেশন থাকবে। সাকসেস রেটটা অনেকটা ভালো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, এবং চাকরি জীবনটা অনেকটা চাকরির অফার পাওয়া এবং সেই জায়গাটা ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে। অপরদিকে যারা মেডিকেল সেক্টরে চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আপনাদের একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। শরীর স্বাস্থ্য অনেকটা ড্যামেজ করে দিতে পারে আপনাকে, আপনার শুভ ফলগুলো আজকের দিনে ব্যাকফুটে চলে যেতে পারে। শরীর স্বাস্থ্যের জন্য একটু সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকলেও আমি বলবো পিতার সঙ্গে সংঘর্ষ বাধার সম্ভাবনা আছে। তবে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির সুযোগ সেটা হয়তো পেয়ে যেতে পারেন। অপুত্র স্নেহ মায়া মমতা আজকের দিনে বাড়তে চলছে বন্ধু। অপুত্র স্নেহ মায়া মমতা আপনার বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে অবৈধ প্রেমে একটা সম্বন্ধ জেগে উঠতে পারে, সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে বন্ধু। মকর রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে ডার্ক খাকি, স্যান্ডেল ব্রাউন। 8 এবং 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 2:56 থেকে 4:33 সময়টা মোটের উপরে ভালো, একটু দেখে চলবেন। 2:56 থেকে 4:53 33 সময়টা একটু দেখে চলবেন, বাদ বাকি সময়গুলো মোটের উপরে ভালো। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন 29 শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের দ্বিতীয়তে, আপনার চন্দ্র শতবিশ এবং পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে। গৃহ সম্পত্তির ক্ষেত্রে আপনার কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে, সাফল্য আছে। এডুকেশন সেক্টরে চাকরি বাকরির ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটা। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে। অনেকটা রোগের কারণে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনটা। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে বন্ধু, এনিহাও ব্যয় হয়ে যাবে আজকের দিন, একটু কন্ট্রোল করে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্টও হতে পারে। অপরদিকে
দাম্পত্য সুখের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা একটু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। বাড়িতে আপনার হয়তো আজকের দিনে ভালো লাগবে না, একটু বিধ্বস্ত অবস্থা এরকম ব্যাপারগুলো হতে পারে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অপর লোকের দোষেরা অপর লোকের দোষ করলো, সেই দোষটা ঘুরে আপনার উপরে না পড়ে যায়, সেই দিকটা খেয়াল রাখবেন, চোখ কান খুলে রাখবেন। শ্বশুরবাড়ি থেকে কিছু বিবাদ বিতর্ক আজকের দিনে সংঘটিত হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে বললো। কোনো ভালো তথ্য আপনার বন্ধুদের কাছ থেকে পেয়ে যেতে পারে, যেটা আপনার অনেকটা বড় ধরনের রুম দিয়ে দিতে পারে। বিতর্ক বিবাদে বেশি না জড়িয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে বন্ধু, মাথায় রাখবেন। যতটা বেরিয়ে আসতে পারবেন ততটাই মঙ্গলদায়ক হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকে। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কাম কলা বৃদ্ধি হতে যাচ্ছে এবং উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ এগুলো থাকতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদ আছে, সতর্কতার দরকার আছে। ব্যবসা একটু দেখে চালান, আয়ের উৎসটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। ফুটপাত ইনভেস্টমেন্ট করতে যাবেন না, সমস্যায় জড়িয়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে জমি জায়গা ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে মপ এবং অর্চাইড, তুতে কালার, হালকা তুতে কালার, মপ কালার, একটু লালচে লালচে। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে 2:56 থেকে 4:33 সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি সময় মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন আপনি আজকের দিনে। 29 ডট চন্দ্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকে। সেক্ষেত্রে বন্ধু আজকের দিনে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ইন্টারভিউ এর ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছে। ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু অন্তরায় হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। বহিঃশত্রুর আক্রমণে আপনার সংসারের জ্বালাতনের শিকার হতে পারেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টালমটল অবস্থা হয়ে যেতে পারে, আর কম্পিটিশন অনেকটা বাড়তে চলেছে, তাই একটু সতর্কতার দরকার। ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছেন তো নতুন পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। নিজেকেই করতে হবে সমস্ত কাজ, কোনো সহায়তা ছাড়াই আপনাকে এগিয়ে যেতে হবে, কেউ আপনাকে সহযোগিতা করতে যাবে না। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা গুড, একদম ভালো সময়। আপনি আপনার মতামত ফুটপাত কারোর উপরে দিয়ে দেবেন না, এটা কিন্তু আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধা বিপত্তি হয়ে যেতে পারে, কারণ আজকে আপনার ক্ষেত্রে ইচ্ছা পূরণের দিন, খেয়াল রেখে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে এবং চাকরির মানে ক্যাম্পাসিং যদি থাকে আপনার কলেজে, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে, পরিবারের সঙ্গে সংঘর্ষ বলার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা অন্তরায় হতে পারে,
বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত সতর্ক থাকুন। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে, মাথায় রেখে চলবেন। ভ্রমণ হতে পারে, অযথা ভ্রমণ হয়ে যেতে পারে আজকে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর্থিকভাবে গেইন হতে যাচ্ছে, আপনার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হবে। মেডিকেল সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পদ দ্বারা দিয়ে এগোনো হচ্ছে। বৃহস্পতি বসে আছে 7 ডট নিয়ে, অনেকটা ভালো। অপরদিকে 26 ডট নিয়ে এগোচ্ছেন, কিন্তু চন্দ্র বসে গেল 12 ঘর। শতভিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো ব্যয়ের প্রবণতা বা ইনভেস্টমেন্টের প্রবণতা আপনার আজকের দিনে থাকবে অনেকটা বেশি। ভ্রমণ হতে পারে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনার সাকসেস রেটটা অনেকটা ভালো। বিদেশ সংক্রান্ত, স্বদেশ সংক্রান্ত নয়। সেক্ষেত্রে আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন অনেকটা। রোগের কারণে কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে একটু চাপের মধ্যে পড়তে পারেন হয়তো। তবে বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। মায়ের থেকে আশীর্বাদ লাভ, শিক্ষার ক্ষেত্রটা ভালো, প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন, সেটা দেখা যাচ্ছে। সরি বন্ধু। বিদেশি কোম্পানি থেকে চাকরি প্রাপ্তির একটা ব্যাপার তৈরি হতে যাচ্ছে, প্রস্তাব আসতে পারে আর কি। ঘুমটাকে ঠিক মতো করতে হবে। ঘুমের অভাবে আজকের দিনে মাথা ব্যথা, ক্লান্তি এগুলো থাকতে পারে। নতুন চুক্তি করার আগে ব্যবসায়িক বন্ধু আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন, কারণ সপ্তম ভাব আজকের দিনে অতটা পাওয়ারফুল অবস্থায় নেই, কিন্তু লিঙ্ক তৈরি করে রেখেছে যে একটা কোনো চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। কোনো কাজে হাতে নেওয়ার আগে আপনি সেই কাজটা করতে পারবেন কিনা একটু দেখে নিন। হাম্বড়াই করে কাজটাকে নিয়ে লাজে গোবরে অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে সেই দিক থেকে, মাথায় রাখবেন। আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে অরেঞ্জ এবং আপনার টমেটো। শুভ সংখ্যা আপনাদের 1 এবং 9। 11টা 41 মিনিট থেকে 2:56 সময়টা একটু দেখে চলবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, প্রেমের ক্ষেত্রে জয়গান গাওয়া এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কোনো প্রেম আসতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। আপনাদের দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে অন্তরায় হওয়ার সম্ভাবনা, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। আর পরিবারের মানে আপনার পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ভীষণভাবে শত্রুতা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের ক্ষেত্রে। তবে মায়ের আশীর্বাদ লাভ, মায়ের সহযোগিতা কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আশা করা যায়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য আপনাদের জন্য ভালো করে দিতে পারলাম না, যাই হোক চেষ্টা করেছি। আর এটা যদি কাজে লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।